যদি সামাজিক কারণে, পরিবেশের কারণে, রাষ্ট্রের কারণে, মানবতার কারণে, জ্ঞাতি গোষ্ঠীর কারণে শরীয়তের কোন বিধান কারো কাছে অপছন্দ লাগে, ভালো লাগে না, আল্লাহর কাছে তাহলে ভালো লাগে। আর কোন আমল আল্লাহর কাছে ভালো লাগে না, এটা যে কোনো বিধানের সাথে এটা যোগসূত্র। এমন মুসলিম বিধান বাংলাদেশে অভাব নেই। যেমন একাধিক বিবাহের সাথে সাথে এটাও আছে, বিবাহ সাথীতে একটু একটু আর কি, একটু একটু পূজার সাথে সাথে ঈশ্বরটা একটু নাচবো গাইবো। দুনিয়াতে তো কিছুদিন এমন যে ওই দিন আল্লাহর কোনো বিধান নাই। যেমন বিবাহের সময় এটা যে মনে রাখছে, এই সময় অপরাধ অপরাধ না, হাজির কাছেও না, ফাঁসির কাছে তো নাই, বোরকাওয়ালার কাছেও না, বোরকা ছাড়ার কাছেও না, দিনদার পরিচয় দানকারীর কাছেও না। ওই সময় একটু গায়ে হলুদ না করলে কেমন দেখা যায়, বুঝলেন না? ইসলামটা শখের বস্তু। কেউ কেউ ইসলামটা পালনের জন্য মসজিদে বিয়ে করে, আবার গান বাজনা করা অনেকটা শখ, মসজিদে বিয়ে করে। ইসলামটা যদি শখের বস্তু হয়, কিসের বস্তু? শখের বস্তু। আদর্শিক ভাবে সে অন্য জায়গায় আছে, কিন্তু ইসলামটার সাথে একটু কি আছে? শখ আছে, আগ্রহ আছে, একটু ভালো লাগা আছে। সালাত আর কি সালাত হইলেও চলে, না হইলেও চলে, হইলে মোটামুটি একটু ঠান্ডার মানটা বাড়লো, ব্যক্তির মানটা বাড়লো যে আমি একটু মসজিদের সাথে যুক্ত। এরা মোটেও ইমানদার না, এরা ইমান নিয়ে আল্লাহর কাছে উঠার সুযোগ নেই। আছে এমন আমাদের দেশে অনেকে বিয়াটা কবি করে, আবার ঠিকই একসাথে বন্ধুদের নিয়ে ডিজে পার্টি করে, গান বাজায়, সেলফি তোলে। না, আর একটু ভালো লাগা আছে, হয়তো কখনো কোনো আলেমদের সাথে সম্পর্ক আছে, অথবা আমাদের সাদাবাদের এক বিখ্যাত ভাইয়ের কথা মনে পড়ে, তার মতো তার দিনের বুঝ আছে। কেমন সালাম দেওয়া করতেছে, হুজুর আমার সাথে রাসূলের জীবনের সাথে অনেক মিল। কি রে তুমি? বই একটা নিয়ে আইছি, সিরাতের বই, আবার বয়ান চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা জিনিস প্রিয় আছে। এক নম্বর হলো নারী, আমার কাছে নারী অনেক প্রিয় হচ্ছে। আমার কাছে নারী কি অনেক প্রিয়, রাসূলের কাছে যেমন নারী প্রিয়, ওর কাছে কি, এবং সেটা দিনের আবেগ নিয়ে বলতেছে। কত বড় অপরাধটাকে রাসূলের জীবনের সাথে মিল বলতেছে, আপনি চিন্তা করেন। এইভাবে অনেকে দিন বোঝে যে রাসূলের সাথে মিল লাগেছে, অনেকদিন পরে এটা পাওয়া গেছে। তো এমনই বিবাহের দর্শনটা পুরাটা ইউরোপ আমেরিকা থেকে নেওয়া, আল্লাহ দুশমনদের থেকে নেওয়া। একটু মসজিদে বিয়েটা পড়েছে, এটার প্রতি একটু ভালো লাগা আছে। জীবনটাই রাসূলের সাথে মিলে না, সে মসজিদে বিয়ে করে জীবনটা মিলাই দিছে। তো বর্তমান সমাজে আমরা হিসাব করতে চাই না, কিন্তু দিনের বহু বিধান মাজলুম, একাধিক বিবাহ মাজলুম, একাধিক বিবাহের বাইরেও বহু বিধান কি দিনকে মানুষ সহ্য করতে পারে না, এই পর্যায়ে গেছে গেছে। বাবা মা সহ্য করতে পারে না দিন। ছেলে যদি বলে মেয়ে তো পর্দা করে না, নামাজ পড়ে না, বাবা মা বিগড়ে যায়। কি যা বিগড়ে যায়। ছেলে হারাম চাকরি করবে না, কোন হুজুরের লাগে থাকে দেখতে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে থাকতেন আর তার সাথে যারা থাকতেন, এরা কি হারাম চাকরি করতো? বাবা মার কথায় বেপরদা নারীকে বিয়ে করতো? বাবা মার কথায় সহশিক্ষায় পড়ালেখা করতো? কথা বলে। বাবা মার কথা আওয়ামী লীগ বিএনপি করতো? জীবনে করতো।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাকলে এই লোকগুলি রাসূলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এই কথাটা বোঝে না মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ মক্কার মুশরিকরা যে অর্থে হয়েছে, ওই অর্থে আমাদের বহু দাড়িওয়ালা হাজী, এমনকি অনেক ইমাম সাহেব, নামধারী আলেম, নামধারী পীর সাহেব একবারে একবারে শরীয়তকে ঘৃণা করে। আপনি মানেন চাই না, অনেক দিনদার নামে আমাদের কাছে বহু রিপোর্ট আছে। পর্দার বিষয় বাড়িতে অ্যাপ্লাই করছে, সঠিক পর্দার বিষয়, বোরকা পরে, বোরকাকে সমর্থন করে, এবং যারা দিনদার ইসলাম নামক কোন পার্টির সাথে যুক্ত, কি ইসলাম নামক পার্টির সাথে যুক্ত, সে বলতে চায় না। এটা কি বলে? পর্দার এই পোশাক থেকে আসে, আর পর্দার মূল পোতা জানে না, এখন এটা সে মেনে নিতে পারে। পর্দার পোতা কি একটা বোরকা পরবো, বুঝেন না? কারণ বিবি নাই বা ক্যাম্পেইন করবো, পুরুষদেরকে বিশাল বড় বয়ান দিব। আর সে যখন বয়ান দেয়, এমন অগ্নিচলা বয়ান দেয়, একবারে পুরো এলাকাকে কাঁদায়। পুরো এলাকাকে কি ইসলামের জন্য, বদলের জন্য, খন্দকের জন্য কাঁদায়। আর তার বউ একবার পুরুষের বিরুদ্ধে বিশাল ভাষণ দিতেছে। এই যে দিনের চর্চা, তাকে যা বলেন তোমার বিবিরে ঘরে রাখো, সে এটা মানবে। তার মানে হলো দিনটা সালাতের মতো কারো কারো কাছে। কিসের মতো? মাঝে মাঝে কিছু সালাত হিসাবে দিনটা ব্যবহার করে, সালাত হিসাবে না, কি হিসাবে? সালাত হিসাবে, অতিরিক্ত হিসাবে ব্যবহার করে দিনটা। যতটুকু ভালো লাগে অতটুকু মানে, যতটুকু ভালো লাগে অতটুকু। দিনের যে কোনো একটা বিধানকে মানে মানতে না পারা, এটা তার সব আমল বরবাদ হওয়ার কারণ। এটা মানসুস আলাইহি কোরআন সুন্নাহ থেকে বিষয়। এখন যেই মা বোন এবং যেই বাবা মা, যেই লোকগুলো একাধিক বিবাহের বিষয়টাকে মানতে পারে না, একাধিক বিবাহের আলোচনা সহ্য করতে পারে না, তাহলে ওই বাবা মা, ওই বোন, এদের যত আমল, যত দান, যত বরবাদ, আমরা তো ওই দৃষ্টিতে বলতে চাইতেছি। এই বিষয়টা বোঝা দরকার। আরেক ঘটনা, আমরা কিতাবুল ঈমান পড়াই না, তা আমরা বলছি যে আমাদের দেশে প্রচলন, আমাদের মা বোনদের যাকাত তাদের স্বামীরা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এবং এটা সে অধিকার মনে করে, এবং স্বামীর জন্য এটা দেওয়া বাধ্যতামূলক মনে করে, না দিলে এটা স্বামীর লয় ঝামেলা হয়েছে, হয় না এমন ঘটনা? তা আমি কিতাবুল ঈমান এই কথা বলছি পড়তে গিয়ে, যে যাকাতু মাকরামান, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মানুষের ভিতরে যাকাতটাকে জরিমানা মনে করা। কি মনে করা? কারণ আপনি একটু চিন্তা করেন, যে যাকাতের বিধান ইসলামের মূল স্তম্ভের একটা, একজন মানুষ যাকাত দেওয়ার সুযোগ পাওয়া মানে আল্লাহ আমাকে আলাদা এক বিধানের জন্য নির্বাচন করছে। ইসলামের খুঁটিটা আমার দ্বারা পূর্ণ হইতেছে। তার পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ার ভিতরে একটা পাওয়া হলো যাকাত দিতে পারা। এত বড় জিনিস, এই জন্য যারা যাকাত দিতে চায় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ চালিয়েছে। তাহলে যাকাতের বিষয়টা, এটা ইসলামের স্তম্ভ না। একবারে আমাদের এই মা বোন গুলো নেককার, বুঝে না, না বুঝার কারণে কি করে, আমরা যে মাসলাটা কইছি যে আপনারা খবরদার আমাদের মা বোনদের এই স্বর্ণের যাকাত আপনারা দিবেন না, কারণ তাদের কাছে যাকাত দেওয়াটা জরিমানা মনে হয়। তারা জন্ম জমানোকে জরুরি মনে করে, কিন্তু মানে এই স্বর্ণ দিয়া জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতকে খরিদ করা, এটা জরুরত মনে করে না। নারীদের জন্য স্বর্ণ অলংকার দিয়া কি খরিদ করতে হয়? জান্নাত খরিদ করতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুম,
তোমরা সৎকার করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। প্রয়োজনে তোমাদের অলংকার দাও, কি দাও? এবং দিছে রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা অলংকার দিয়েছে, এই যুগে তো দেয় না। অলংকার জমা রাখে। নারীদের জান্নাতে যাওয়ার কারণ কি? অলংকার। কারণ নারীদের সবচেয়ে বড় পরীক্ষার বস্তু, সে অলংকারটা হাতছাড়া করতে চায়। হুদায় এটার ঘরের ভিতরে তুই না পরে ওরা সবাই। এরপরে জীবনের শেষে দেখা গেল হুজুরকে কল্যাণে দিয়ে দিল, মেয়ের দিয়ে দিল। কিরে তুই করলি নাকি? এতগুলি স্বর্ণ তুই নষ্ট করলি, জান্নাতে যাওয়ার কারণটা তুই বরবাদ করে দিবি। এটা চলতে পারে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিরে বলছে, আমার তো অনেক স্বর্ণ রূপা দরকার, এখন তুমি যদি আমার কাছে থাকতে চাও, তুমি যদি আমার কাছে থাকতে চাও। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির সাথে থাকা, বিবি তো মনে করে জান্নাতেই তার সাথে থাকা যায়। শর্ত হলো তোমার যত অলংকার আছে এটা আমরা দিয়ে দিতে, আমি উম্মতে মুসলিমের জন্য ব্যবহার করব। আর ওই যুগের সবচেয়ে মহিয়সী নারী, সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে বেশি নিসবতওয়ালা, অর্থাৎ এই মেয়ের বাবা খলিফা, ভাই খলিফা, স্বামী খলিফা, সব খলিফা, নানা খলিফা, সব কে? ওমর ইবনে আব্দুল কাম বিবি। তাহলে তার স্বর্ণ কত টাকার আছে মনে করেন? সে বলতেছে, হ্যাঁ আমি আপনার কাছেই থাকতে চাই, আমার সব স্বর্ণ দিয়ে আপনার কাছে থাকতে। তাহলে নারীদের জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? অলংকার না? এজন্য নারীদের চিকিৎসার জন্য আমরা বলছি কি যে যাকাতটা দিবেন না। তার কাছে যাকাতটা অনেক বড় কিছু মনে হোক, তার স্বর্ণ বেচে যাকাত দিতে সে যখন পারবো, সে মানে জান্নাত খরিদ করতে পারবে। এটা আমরা কিতাবুল ঈমানের দর্শে বলছি, বোঝেন না? এর দর্শে তো অনেক মা বোন থাকে, বোঝে না, সে এটা নিয়ে পেরেছেন যে বুঝলে এই কথা বললে ওটা পুরুষই না, সে মহিলাকে যাকাত দেয়। এই যে মানতে পারেন একটা বিধান, অথবা এই যে আমরা আলোচনা করতেছি একাধিক বিবাহের বিষয়, এটা অনেক মা বোন ইমানদার পেরেছেন। হুজুর যেখানে একাধিক বিবাহের আলোচনা শুরু করছে, আমার স্বামীর সম্পর্ক তো হুজুরের লাগে, আল্লাহ জানে কি ঘটনা ঘটে কে জানে। একবারে পেরেছেন। কেউ মেসেজের ভিতরে লিখে দিছে, আবার কেউ যে আমাদের ইমানি মুজাকারার ভিতরে এক করে দিছে। একজন আরেকজন বলাবলি করতেছিল, গেছে হুজুর যে হারে একাধিক বিবাহ নিয়ে মাঠে নামছে, আমাদের তকদিরে কি আছে? তকদির আর কি থাকবো, জাহান্নাম থাকবো। যে একাধিক বিবাহকে মানতে পারবো না, তকদিরে কি থাকবে? না না না, আমরা আপনার স্বামীর একাধিক বিয়া করাই নাই, আপনি টেনশন করেন না, আপনার ইমানটা ঠিক করেন, তাহলে আপনি নিজেই এটা বুঝবেন। আমরা ইমানের জায়গা থেকে বলতেছি, শরীয়তের একটা বিধান, যে কোনো বিধান হোক। একবারে ব্যাংকে চাকরি করে, বলতেন না আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়, ইমাম সাহেব ব্যাংকের বিরুদ্ধে বয়ান করছে দেখে দূর সম্পর্কের আত্মীয় বললাম, আত্মীয় হিসাবে বলছি, শরীয়তে আত্মীয় না। পরে আমি শুনলাম যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ব্যাংকের বিরুদ্ধে বয়ান করছে, এজন্য ইমাম সাহেব ভালো না, ওরে বার্তা দিচ্ছে। কিন্তু সে আবার হজ করে, উমরা করে, নামাজ পড়ে, তাবলীগে যায়। এই লোকটা তো ইমান হারা হয়ে মারা যায়, এই লোকটার তো এই খবর নাই, এই লোকটার কি নাই, এই খবর নাই। একজন বলতেছে, আমি মনে করে স্বামীরে বলতেছে, তুমি সব মেয়েদের সাথে এইভাবে কথা বলো কেন? কারণ আমার ছাত্রী না, এদের সাথে কথা বলতে কি সমস্যা? আমি তো এদেরকে মাইয়ার মতোই দেখি, তার মতোই দেখি। আমরা আসলে এই সমস্ত লোকদেরকে ভালো মনে করি। কেন ভালো মনে করি না? মাইয়ার মতো দেখতে তো আল্লাহ করে। তোমার বউই মাইনা নেয় না, তুমি এদেরকে মাইয়ার মতো দেখো। তোমার বউ মনে করে তোমার বউ চেয়ে আরো ভালো করে থাকা উচিত, তুমি কার বুঝবা? তার যেটা মন চায়, তোর বউ মাইনা নেয়, তুই মাইয়ার মতো দেওয়াস, তোর বউ পেরের সামনে যা খাইছে, ওর লাগে কি সুন্দর স্মৃতি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। যাই হোক, আমরা বলতেছিলাম দ্বিতীয় বিবাহের এবং একাধিক বিবাহের বিষয়টা মাজলুম, এটাকে মানুষ ঘৃণার বানায় নিছে। আমরা ওটা চিকিৎসার জন্য কথা বলতেছি,
এটার চিকিৎসার কত বড় দাম আপনি জানেন? এটা ইহইয়া সুন্নাতের অন্তর্ভুক্ত। ইহইয়া সুন্নাহ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটার কোন একটা দিক উম্মতের কাছ থেকে হারায় গেছে, উম্মত এটাকে দাফন করছে, উম্মত এটার প্রতি খারাপ লাগা তৈরি করছে, তখন কেউ একজন দাঁড়াইছে, আমি গত সপ্তাহে বলছিলাম, বড় কেউ নেতা গোছের লোক, বড় আলেম পর্যায়ে কেউ দাঁড়ায়া এই সুন্নাহকে জিন্দা করতে চাইছে। বিলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি কাদ উমিতাত বাদি ফাইন্না লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান আমিলা বিহা মিন গায়রি আইয়ান কুসা মিন উজুরিহিম শাই। এই যে একাধিক বিবাহটা মানুষ অন্যায় অপরাধ মনে করে, এই কারণে যে কত জিনা হয়, কত ব্যভিচার হয়, কত মানুষের কত কষ্ট হয়, অবৈধতার কত রাস্তা খুলে। এখন কেউ এই একাধিক বিবাহের বিষয়টা নিজে মানে ঘৃণা যে এটা সরাইয়া যাদের সত্যিকার প্রয়োজন আছে তাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাইছে কোনো বড় নেতা অথবা কোনো ইমানদার অথবা বড় পর্যায়ে কোনো আলেম, সেলিব্রিটি কোনো শাইখ কথা বলছে। এটাকে আনছে কেন? যে এই সুন্নাহকে মানুষের কাছে স্বাভাবিক করবে, মানুষকে অপরাধ থেকে বাঁচাবে। তো এই সুন্নাহকে মাইনা যারা নিজেদের ইমানকে বাড়াইছে, ইমানকে ঠিক করছে, অপরাধ থেকে বাঁচছে, এই সব কিছুর সব একবারে কিয়ামত পর্যন্ত তারা আমলনামায় আল্লাহ তাআলা লিখতে থাকবে। এটা শরীয়তের মূলনীতি। এটা বিবাহের ক্ষেত্রে, আবার বর্তমান খেলাফার ক্ষেত্রে, সামাজিক দিন যারা চায় তাদের ক্ষেত্রে, ইসলাম তারা রাষ্ট্রীয়ভাবে চায় তাদের ক্ষেত্রে, যারা চায় যে জিনিসটা মানুষ তাদের আমল থেকে বার্তা দিয়েছে ওটা তাদের আমলি ভাবে ফিরে আসুক, তাদের আদর কত, যারা যারা আমল করবে এর পূর্ণ আদর সে পাইব। বলে একটা ছেলে স্কুল সহশিক্ষার বিরুদ্ধে আন্দোলন করে বসে, পরে দেখা দেখি আরো বহু লোক আছে, এই ছেলে এই অন্যদের সহবাদন সে পাইতে থাকে। তাহলে বললাম যে একাধিক বিবাহের এই বিষয়টা এটা দ্বীন ইমানের সাথে যুক্ত, মানুষ এটাকে ঘৃণার পাত্র বানাইছে। এখন যদি কেউ সিদ্ধান্ত নেয় আমরা মানুষের ইমানকে বাঁচাবো, মানুষকে খারাপি থেকে বাঁচাবো, এই সিদ্ধান্ত নিয়ে কেউ যদি ঘোষণা দিয়া কেন সে করতেছে, উম্মাকে উদ্বুদ্ধ করে আন্তরিকতার সাথে যেই ভাষায় বলা দরকার ওই ভাষায় বলে, এবং তার এই একাধিক বিবাহটা তার আগের বিবির প্রতি আন্তরিকতা বাড়ার কারণ হয়, এমন না তার প্রতি জুলুমের কারণ হয়। সবকিছু সামনে রেখা উম্মতের মানে যারা হাই ক্লাস লোক, কি লোক ইমানের ক্ষেত্রে হাই ক্লাস, এরা যদি এই কাজটা করতে পারে, সুযোগ থাকে, তাহলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কারের রাস্তা খোলা। এই আলোচনায় আমরা একজনে ভুল বুঝছে, তার মানে আমরা যারা সাধারণ আমরা কি একটা বিজ্ঞান করতে পারব না, এসব আপনাকে পক্ষে লেগে গেছে। আমি বলছি না, সাধারণরাও এই নিয়তে করতে পারবো, কিন্তু অসাধারণদের করলে ফায়দা বেশি। অসাধারণদের করা এটা শুধুমাত্র কি না মানে সুন্নাহ মুবাহ না, অসাধারণদের জন্য এটা করা এটা জরুরি, এটা করা কি। যাই হোক, দ্বিতীয় যারা শরীয়তের কোন বিধানকে সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে যাইয়া একবার ওই বিধানটাকে আপন জায়গায় আনতে চেষ্টা করব, তাদের ফজিলত কি? তাদের ফজিলত হাদিস অনেকে দুর্বল বললে অনেকের কাছে হাদিস হাসান। এই হাদিস কি? হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন। যে আমার আদর্শকে আঁকড়ে ধরবে, যখন উম্মাহ আমার আদর্শকে ছেড়ে দিস, এটা একটা হোক অথবা পুরো আদর্শ হোক, কি বললাম? একটা হোক। উম্মাহ যখন একটা আদর্শ আমার ছেড়ে দিছে, ছেলেদের একটা বিধান ছেড়ে দিছে, ওই সময় কেউ যদি এই উম্মাহকে সংশোধন করার জন্য, সমাজ আর রাষ্ট্রকে সংশোধন করার জন্য এই রিস্ক নেয়,
যে আদর্শকে সে আঁকড়ে ধরে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা রেখে গেছে ওইভাবে দাও, তার শাহাদাতের সওয়াব। কিসের সওয়াব? এটা বাস্তবে যে একাধিক বিয়ে করে নিয়তে সে জানে এটা কত বড় যুদ্ধ। এমনকি পিতামাতা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়িতে আপন হওয়ার কোনো সুযোগই নেই, সন্তানাদি পর হওয়া বাধ্যতামূলক হয়েছে। আর বিবি তো পর হওয়া তো মানে বিবি একবারে বলে দেয় তোমার উপর আর কোনো আস্থা নেই, জীবনের সমস্যা কি হয়ে গেছে। তো একটা মানুষ বাবা মা শ্বশুর শাশুড়ি সন্তানাদি বিবি সমাজ যাই কথা শুনুক, লোকটা তো আমরা ভালোই জানতাম কিন্তু করলো নাকি, মানে তার যত দিন ইমান সব বরবাদ হয়ে গেছে। এমন একটা আমল করছে যে আমলটা আল্লাহ রাসূল করছে, এটা করার কারণে ওর দিন আমল সব বরবাদ হয়ে গেছে। তাহলে বিষয়টা কিন্তু অনেক জটিল। আমাদের এক ছাত্র বিয়ে করছে, সমাজের যে মানে শরীয়ত বিরোধী যে আচরণ আছে এটার বিরুদ্ধে মাঠে নামা, এটা শাহাদাতের সব। এই জন্য না যে এটা হালকা বিষয়, এটা অনেক অনেক কঠিন বিষয়। বিবাহের সময় বুঝাবে আপনি শরীয়তের পক্ষে থাকলে আপনার বাবা মা দিনদার হওয়ার পর আপনার পক্ষে কত বুঝা যাবে। বিভিন্ন সামাজিক কৃষি কালচার, বাবা মারা গেছে গরু খাওয়ান লাগবে, এখন 3 ভাই গরু খাওয়াই বুঝে আলেম গরু খাওয়ান যাবে। হাই ওই মাদ্রাসা পড়া এত লস হয়েছে, কারণ হলো আমার বাবা এত এহসানের উপর এহসানের বদলা দিতে রাজি না। বাবারা যে জাহান্নামে পাঠানোর দরকার ছিল, আমরা 3 ভাই একমত বাবারা জাহান্নামে পাঠানোর ব্যাপারে, হয়তো একমত হতে পারে না। এটা সমস্যার জায়গা, এটা কিসের জায়গা? সমস্যার জায়গা। ওই যদি গরু খাওয়াইতো, বাবা মারা গেলে এটা একটা মারাত্মক আনন্দের বিষয়, গরু খাওয়াইতো, আমাদের সাথে আনন্দ শরীক হইতো, বেপরদায় শরীক হইতো। আল্লাহ আমার বাবারে ফেরেশতা দিয়া থাবত দিয়া হইতো, কি রে কেমন ইয়ার সন্তান না শয়তানদের কে এসেছে দেখ, তোর আমলনামা জারি করে দিছে, বেপরদা দিয়ে জারি করে দিছে আর হারাম দিয়ে জারি করে দিছে। এখন এই ব্যাপারে আলেম সহমত পোষণ করে না, এই জন্য ওরা মাদ্রাসায় পড়ে কি হয়েছে হয়তো বাবার অবমূল্যায়ন। এই যে এই সময় যেটা শরীয়ত বিরোধী, সিলেট নোয়াখালী চিটাগাং ওখানে যে বিশাল বড় মহলের কথা আছে, এটার বিরুদ্ধে কোন যুবক যদি দাঁড়াইতে না পারে তাহলে ওই সত্যিকারের জিহাদ কেমনে করবো? কেমনে করবো? ওর জন্য শাহাদাতের সমাজের যে সমস্ত কার্যবিধি শরীয়ত বিরোধী, এটার বিরুদ্ধে দাঁড়ানো, এটা শাহাদাতের সওয়াব। এটা কিসের সওয়াব? সমাজ সংস্কার করতে। সব নবী রাষ্ট্রনায়ক ছিলেন না, কিন্তু প্রত্যেক নবী তার সমাজকে সংস্কার করছে, আল্লাহর বিধান অনুযায়ী সাজাইছে। কথা বোঝেন না? এটা সবার দায়িত্ব, প্রত্যেক বাবা মার দায়িত্ব, প্রত্যেক সন্তানের দায়িত্ব। কত ছেলেকে বললাম বিয়া করলে কর, না করলে না কর, কিন্তু অন্তত পক্ষে সিলেটে এমন কিছু যুবক দাঁড়ানো দরকার যে দিনের শর্ত পূরণ করে বিয়া করো। ওখানে ফ্যামিলি স্ট্যাটাস মোহর দেখলাম বড় বড় ইমানদাররা কট খেয়ে গেছে। অনেক যুবক আছে অনলাইনে একবারে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চায়, কিন্তু নিজেকে পরিবর্তন করতে চায় না, নিজের পাশের লোকদেরকে পরিবর্তন করতে চায় না। যেটা পারবো এটা করে না, আর যেটা পারবো না ওটাই টার্গেট বানাইয়া বাকি সবকিছু বাদ দিছি। তাহলে যেটা তুমি পারবা ওটা কইরা বাকিটা স্বপ্ন দেখো, এটা ছিল শরীর। তোমার নিজেকে পরিবর্তন করা, তোমার আশেপাশে যারা আছে ওদেরকে পরিবর্তন করা, তোমার পাশে যে লোকটা আছে ওর ভিতরে দ্বীন ঈমান শেখানো, তাওহীদের দাওয়াতটা পৌঁছানো, তোমার বাপ মার কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছানো, যেটা তোমার সবসময় জিম্মাদার না। সারা দিন ব্যস্ত, সারা পৃথিবীর ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করে। এবার ইসলামী খেলাফত ব্যবস্থার বিপক্ষে আমরা, এটার পক্ষে তো ইসলামী খেলাফত ব্যবস্থার সাথে যারা তোমার আশেপাশে দ্বীন ঈমান বোঝে না এদের সাথে কি অন্তরা। খেলাফত ব্যবস্থা থাকুক চাই না থাকুক, এদেরকে তাওহীদ শিখানো, দ্বীন ঈমান শিখানো তোমার জিম্মা না। কিন্তু যেটা তোমার সামর্থ্যের ভিতরে ওটার সাথে তোমার কি সম্পর্ক বলো? তো আমার যেটা বলা দরকার সেটা হলো ভালো করে বলছেন আপনি, আপনার জন্য যে ফরজগুলো আছে, যে ইমানের বিষয়গুলো আছে, আপনার সামর্থ্যের ভিতরে ব্যক্তির ভিতরে
এটা কোন সাহাবায়ে কেরাম এটাকে অবজ্ঞা করছে, অবমূল্যায়ন করছে না, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, কিন্তু নিজের ভিতরে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে নেয়, ঘরে করে নেয়। আপনার সাহাবাদের সাথে জীবন মিলাই দিলে দুইটা সাইড মিলান, একটা সাইড মিলান। যাই হোক, আমি সিলেট আর বিভিন্ন জায়গায় যাইতো, সব তারা ইমানদার, আল্লাহর দিন চিন্তা করতেছে। কিন্তু কতগুলো দেখলাম তুই বিয়ে করিস না, যদি শরীয়ত বিরোধী জাহিলিয়াত কোথায় বিয়ে হয় তুই ঘোষণা দিয়ে দে, আমার বিয়ে যদি আবু বকরের মতো না হয় রাদিয়াল্লাহু তাআলা, আমি বিয়ে করব। তুই কিসকে বলছা? তুই শাহাদাতের সওয়াব পাবি। কিসের সওয়াব পাবি? শাহাদাতের সওয়াব পাবি। এটা মানে আমি এই হাদিস কেন বললাম যে হাদিস দলিল যোগ্য, ইমাম যাহাবী আলাইহি রাহমা হাকিম ও মুস্তাদরিকে হাদিস আনার পরে ইমাম যাহাবী আলাইহি রাহমা এই ছিলেন ওয়া ফাকাহু যাহাবী শব্দটা যাহাবী আলাইহি রাহমা মেনে নিছে হাদিসটা কি সহিহ। আচ্ছা, যাই হোক, তৃতীয় ফজিলত কি? যারা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শ মিথ্যা যায় ওটাকে সামনে আনে, তাদের ফজিলত কি? তারা গুলাবাদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত হয়? গুলাবা মানে শেষ যুগে যারা জান্নাতে যাবে, আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য নির্বাচন করছে, শেষ যুগে যারা জান্নাতে যাবে এদের পরিচয় কি? ইনশাআল্লাহ আগামী ইসলামী মজলিসে আমরা গুলাবা নিয়ে আলোচনা করব। শেষ যুগে কারা জান্নাতে যাবে এটা আলোচনার বিষয়বস্তু না। শেষ যুগে গুলাবারা গরিবরা জান্নাতে যাবে। কারা যাবে? গরিব। হাদিসের গরিব আর আপনাকে গরিব একটা। হাদিসের গরিব মানে ধনী, আল্লাহর কাছে কি ধনী? গরিব মানে এর চাল চলন কথাবার্তা সবাই আজনবী মনে করে, কি নতুন কথা করে এই কথা তো আমার বাপেও করে, দাদাও করে। মাশাআল্লাহ, আমার দাদায় 3 চিল্লা দিছিল, এই কথা তো জীবনে শুনেছি, জীবনে শুনে নেই। আর বাবা 3 চিল্লা দেওয়ার পরে এই কথা শুনে কি শুনছে? মুসলমানরা যদি সত্যিকার অর্থে নামাজ পড়ে তাহলে 5টা ফজিলত। কটা ফজিলত? রিজিকের তঙ্গি দূর হয়ে যাবো, বুঝেন নাই? এরপরে কবরে আযাব মাফ হয়ে যাবো। আর এমন 5টা এমন ফজিলত করেছে যে বেটা নামাজ পড়ছে কিন্তু সুদ ছাড়ে নাই, কারণ রিজিক তো পেয়ে গেছে, অথচ হাদিস হয় না। অথচ কি না, হয়তো বাচ্চাদের কাছ থেকে এটা শুনছে 5টা ফজিলত। দুনিয়াতে 2টা, মৃত্যুর পরে 3টা। ইমানের সাথে মৃত্যুবরণ করবো, কবরের আযাব সহজ মানে এক বলে মিছিলের মতো ফুলসিরাত পার করবো, আর বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কি বল? অত এই ফজিলত শুনছে, হয়তো এটা শুনে নাই যে না কবিরা গুনাহ করলে জান্নাতে যাওয়া যায় না, একবারে শিরক কুফরের সাথে যুক্ত থাকলে কি করা যায় না, এই ফজিলত শুনে নাই। এর জন্য নতুন লাগতেছে কি কি করে আজীবন আমরা বুঝতে আছি জান্নাতি, এরপরে খালি গেলে দিলে আমাদের জাহান্নামে পাঠায়। পয়সাটা কি মানে আল্লাহ পাঠাইলে আমি কি করবো? আল্লাহ রাসূল পাঠাইলে আমি এই দুনিয়াতে এই জাহান্নামের কথা বলা, সতর্ক করা, এটা আপনার জাহান্নামী বানানো না ভাই। তওবা রাস্তা খোলা, আপনি বুঝেন না কেন? তাহলে গরিব করা, হ্যাঁ, যাদের আচরণ চালচলন সাহাবাদের সাথে মিলে কিন্তু অন্যদের কাছে, বর্তমান সমাজের লোকদের কাছে তাকে আজনবী মনে হয়, অপরিচিত মনে হয়। এই কথা কে কইছে? কোন হুজুরে কইছে? ওই গরিব আরেক হুজুরে কইছে। গরিবের সাথে গরিবের মিল থাকে। ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের একটা জামাত থাকে। আমরা এখানে গুরাবাদের জামাত তৈরি করি। কিসের জামাত? আল্লাহ কবুল করুন। এটা জান্নাতি হওয়ার দলিল। বাদা আল ইসলামু গালিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। তুবা মানে জান্নাত। জান্নাতের একটা নাম কি? তুবা। কথা বুঝছেন? ইসলাম যখন আসছে এই সমাজের ভিতরে, সমাজের লোকেরা ইসলামের সাথে পরিচিত ছিল না। কি ছিল না? আবার একটা সময় এমন হবে সমাজের লোক ইসলামের সাথে পরিচিত না, ইসলাম পূর্ণ ইসলামের সাথে পরিচয় নাই, নামাজের সাথে, দান সদকার সাথে, ওয়াজ মাহফিলের সাথে। আমরা তো এই দিনই জেনে নিয়েছি, হুজুর এখন নতুন দিন কর, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম লাগবো, অর্থ ব্যবস্থায় ইসলাম লাগবো, একবারে শিক্ষা ব্যবস্থায় ইসলাম লাগবো, একবারে সংস্কৃতিতে ইসলাম লাগবো। এটা তো
ফাতুবা লিল গুলামা, যারা এই কথা বলবে, এই কথার উপর চলবে, ওদেরকে জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? আমি বললাম গুলামাদের একটা পরিচয় আমরা এখান থেকে শিখব। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল আমগো ধরতে মনছে, আমরা আসি কিনা বিদ্যালয়ের ভিত্তিতে কোন আমরা একটু মিলাই নেই, আমরা তো জান্নাত চাই। এটা কারা একই কোয়ালিটি, সাহাবাদের, এই যে আমরা করি সাহাবাদের কোয়ালিটি, এই কোয়ালিটি সবসময় সাহাবাদের যারা প্রথম, তারা এই সমাজ, রাষ্ট্র সবকিছু সংশোধন করছে। সবকিছু থেকে জাহিলিয়াতকে, কুফর, শিরককে, অন্যায় অপরাধকে খতম করছে না। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাযীনা ইসলাহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষ দিন থেকে সরে যাব তখন তারা দিনটাকে ধরে আনবে। কি তর্জমা করছে? মানুষ দিন থেকে সরে যাব, তারা মানুষের সামনে দিনটা ধরে আনবে। এটা দিন, এটা দিন, এটা দিন। এখন এই দিন হয়তো পারে তার যে নাম কাওয়াস্তে পিসাব, ওই পিসাব চিনে না, নাও চিনতে পারে, তাবলীগের জিম্মাদার সাথে চিনে না, যারা আলেমদের সাথে সম্পর্ক তারা চিনতে পারে, কিন্তু অন্যরা চিনে না। অথবা সে যেটা দিন মনে করছে সামাজিক ভাবে, ওই দিনের সাথে এটার সম্পর্ক সে পায় না। কিন্তু তারা সাহস করে কি করে, তারা এই মানুষের কাছে যত অন্যায়, অপরাধ এবং জাহিলিয়াত আছে, এটার বিপরীতটা সামনে আনে। যখন মানুষ দিনটাকে ছেড়ে দেয়, তখন মানুষের সামনে দিনটা আয়না থাকে, এটা হলো দিন। এই চিন্তাটা দিন, এই কথাটা দিন, এই কাজটা দিন, এই কাজ যারা করে তারা কি গুনাহ। এবার বুঝেন, তাহলে মানুষকে সংশোধন করা, এই যে মানুষ একাধিক বিবাহকে এটাকে খারাপ মনে করে, অবমূল্যায়ন করে, এটার কথা শুনলে সহ্য হয় না। একাধিক বিবাহ শিরোনাম দেখে মানুষ বয়ান ছেড়ে না, এই বয়ান শুনে লাগবে না, জাহান্নামে গেলে গেলাম, তেমন একটা ভাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি এই ভাব নিতে পেরেছে কিনা তুই শুনতে দে, আমি তো তোর পক্ষে কথা বলছি। কোন ব্যক্তি যদি ইমানদার হয়, এরপরে আরেকজনকে ইমানদার বানাইতে চায়, তাহলে তারা কোন নারীর উপর জুলুম হবে। সমস্যা হলো কি, এমন বেড়ারা একাধিক বিয়ে করতে চায়, নিজে ইমানদার না, অনলাইন নির্ভর ইমানদার। কি আর অনলাইনে তো দিন ইমান সাপ্লাই যেটা দেয় এআইএ, ওটা তো দেওয়ার মন মেজাজ অনুযায়ী সাপ্লাই, এমন আর কি পিরিত। মানে এই যুগের মানুষ এলেম থেকে মাহরুম হওয়ার এক নম্বর কারণ হলো কি, আমরা পরে একসঙ্গে আলোচনা করব। দুইটা কথা বলি, যন্ত্র কোনদিন আজমত এবং তাজিম এবং মহত্ব, বড়ত্ব, ভালোবাসা শিখায় না, বলে কথা বলেন। যন্ত্রের কাছ থেকে আপনি জানলেন, যেই এলেম, যেই বিদ্যা নেন, এটা এলমের প্রতি আপনার যে আজমত, এবং যারা এলেম বহন করে তাদের প্রতি যে আজমত, তাদের প্রতি যে আদব, ইহতিরাম, এটা যে মহব্বত, এটা একবারে শূন্য আপনাকে দেন। ব্যক্তির কাছ থেকে আপনি এলেম নিলে শুধু এলেম নিবেন না, এলমের আদব নিবেন, মহব্বত নিবেন, ভালোবাসা নিবেন। এলমের জন্য আসল শর্ত এই জায়গায়, এলমের জন্য নিজেকে তৈরি করা, নিজেকে মুআদ্দাব বানানো, নিজেকে শিষ্টাচার সম্পূর্ণ বানানো, এলমের যোগ্য বানানো। যার কাছ থেকে এলেম পাইতাম তার কাছে নিজেকে সবচেয়ে বেশি নত করা, অসহায়ভাবে পেশ করা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসা, তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া, এই যে বিষয়গুলো, এটা এআই থেকে তো কখনোই সম্ভব। আর যার ভিতরে আদব থাকবে না, তাজিম থাকবে না, মহব্বত থাকবে না এলমের প্রতি, আহলে এলেমের প্রতি, একবার আমি কসম করলে হানা যাব না, ওই এলেম যতই শিখুক, যত বেশি শিখবো তত বেশি নিজের বড় মনে করবো, আর তত বেশি এলেম থেকে দূরে সরব। যেইভাবে এআই জান্নাতে যাইব না, ওই কইছে না। এআই যেইভাবে আলেমদের সহবত থেকে মানুষকে সরাই দিতেছে, ওই এটার দাওয়াত দিতেছে। এটা আমি একটা কথা বলে দিলাম, কখন আল্লাহ কখন দুনিয়া থেকে ইমামের সাথে নিব, আমরা তো আর জানি। আচ্ছা, তাইলে গুনাহগার কাদেরকে বলে? যারা কি করে, উম্মার ভিতরে সমস্যা, মানুষের ভিতরে সমস্যার সংশোধন করে। তাহলে এই সংশোধনের নিয়তে যারা সত্যিকার অর্থে একাধিক বিবাহটা ওইভাবে নিবে, নিজের ইমানকে বানাইয়া আরেকজনের ইমানকে ঠিক করার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই সে গুনাহগারের অন্তর্ভুক্ত হওয়ার একটা কজ, একটা কারণ তার ভিতরে আছে। আচ্ছা, 6 নম্বর বলে আমি শেষ করে দিতেছি। হাদিসে যে আছে,
যে যারা 50 জন সাহাবাদের সমান সওয়াব পাবে। কয়জন? কারা? যারা এই যে সামাজিক বিপ্লব ঘটায়। সামাজিক বিপ্লব বোঝেন? তার সামর্থ্য অনুযায়ী তার পরিবারের সমাজে শরীয়তের বিরোধী যা আছে ওটাকে সে সংশোধন করতে পূর্ণ চেষ্টা করে। পূর্ণ কি করে? নিজের দিনমান নিয়ে বাকি থাকে, সমাজের বিরুদ্ধে বাকি থাকে, পিতামাতার বিরুদ্ধে বাকি থাকে, একবারে মজবুতির সাথে। এদেরকে সাহাবাদের 50 জন সাহাবাদের পরিমাণ পুরস্কারের কথা হাদিসে আছে। হাদিসে আছে ইন্নামি ওয়ালাইকুম, রাসূলুল্লাহ বলছেন ইন্নামি ওয়ালাইকুম আইয়ামুস সাবর। তোমাদের পরে একটা সময় আসবে, এখন তো তোমরা দিনের উপরে সহজে চলতে পারো, কিছুদিন পরে একটা সময় আসবে, এটার নামই আল্লাহ রাসূল দিয়েছেন আইয়ামুস সাবর। এই যুগে কেউ দিনদার হচ্ছে এটা মনে রাখতে, এটা হলো কি আইয়ামুস সাবর, মানে কি বিপদের জন্য প্রস্তুত থাকতে। আমার দিন নেওয়া মানে আমার উপর বিপদ আসবে, আমার এই বিপদটাকে নেওয়া, এটাই আমার দিনদার হওয়ার মতো, দিনদার হতে চাওয়ার দলিল। আর সবর ফিহি, সবর মানে দিনের উপর জমে থাকা, কোনো পেরেশানি, কোনো বিপদ, কোনো অভাব, কোনো ভয়ের কারণে দিন থেকে দূরে সরে না যাও। কথা বুঝছেন? আর সবর ফিহি মিসলু কবজিন আলাল জামর, এখানে দিনের উপর টিকে যে থাকবে সে একবারে হাতের মুষ্টি যে অঙ্গার হাতে নেওয়ার মতো। কারণ আর মায়ের চিৎকার করতেছে, তুই তুই করলি দ্বিতীয় বিয়া, তুই সহশিক্ষা ছেড়ে দিবি, এত স্বপ্ন তুলে দিয়ে আমি লিখলাম। কথা বলছেন না? তুই এত চাকরির অফার বাদ দিলি, আমি রুবের ভিসা আনলাম, তুই গেলি না। এটা মাইয়ারে রাজি করাইয়া লন্ডন থেকে তোর লেগে ভিসা টিসা আনলাম, যাতে একসাথে দুজন জাহান্নামে যেতে পারস, তুই এটা রাজি হলি, মায়ের যেতে গেছে। কথা বোঝে না? লিল আমিল ফিহি মিসলু আজরি 50 রাজুলান, যারা দিন না চলবে, দিনের কর্মী হবে, কি হবে? আমার কাজ কি? দিনের ফেরি করা, দিনের কাজ আমার সামর্থ্য অনুযায়ী করা। সাহাবাদের মতো 50 জন সাহাবা রাজন পাবে। একবারে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ 50 মিনহু, তাদের মধ্য থেকে 50 জন দিনদারের রাজন পাবে। না না, আজরু 50 মিনকুম, তোমাদের ভিতর থেকে 50 জন যে ইসলাম হয়। কারণ এই যুগে দিনটা মানা যতটা সহজ, আর ওই যুগে দিনটা মানা ততটাই কঠিন। ওরা বন্ধু বাধা দিব, পিতামাতা বাধা দিব, সমাজ বাধা দিব, ওলামা নামধারী বাধা দিব, বিশ্বাস নামধারী বাধা দিব, দিনের দাওয়াতের নামধারী লোকরাও বাধা দিব। এটা আমরা একদিন হাঁটতে হাঁটতে আলোচনা করছিলাম, যারা এবার বর্তমানে দিন নিয়ে চলবে তাদের একবারে 4টা বাধা আসবে। কয়টা? আমরা এটা পরে অন্য সময় আলোচনা। আচ্ছা, এটার সাথে এটা যোগসূত্র কি আপনি দেখেন। আল্লাহু আকবার কাবীরা। এই হাদিসের বিভিন্ন সূত্র আছে, আল্লাযীনা ইউহিয়ুনা সুন্নতি ওয়া ইউআল্লিমুনাহান নাস, যারা আমার পূর্ণ আদর্শটাকে জিন্দা করে এবং মানুষকে এটা শিখায়। তাহলে রাসূলের পূর্ণ আদর্শ, এটা আমি আগেই বলছি, সুন্নাহর ভিতরে একটা অর্থ হলো পূর্ণ দিনটাকে আনা, অথবা পূর্ণ দিনের যে কোনো একটা বিধান যেটা মানুষের দ্বারা মাজলুম হয়েছে, ওই বিধানটা সামনে আনা, এরাই হলো এই সুন্নাহকে জীবন দানকারী।